ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তার, যেমন ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না তিনি। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ছাড়তে হবে ইউক্রেনকে। শোনা যাচ্ছে ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চলে খার্কিভ ও মিকোলাইভের অল্প যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে ক্রেমলিন। চলতি মাসেই পুতিন বলেছিলেন, যদি কোনো যুদ্ধবিরতির চুক্তি হয় তাহলে তা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনেই হবে। তিনি এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি চুক্তি হলে সময়টা ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর কাজে লাগাতে পারে পশ্চিমারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির এই পদক্ষেপের কারণে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে জটিলতা ও বিলম্ব দেখা যেতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। রাশিয়ার কট্টরপন্থীদের চাওয়া অনুযায়ী ইউক্রেনের আরও বড় অংশ দাবি করতে পারে মস্কো। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার পরপরই মস্কো বলেছে, এই পদক্ষেপে যুদ্ধ পরিস্থিতির বড় অবনতি হচ্ছে। মূলত রাশিয়া চাচ্ছে না ইউক্রেন ন্যাটোতে যোগ দিক বা ইউক্রেনের ভূখণ্ডে ন্যাটো সেনারা অবস্থান করুক। কিয়েভ এই শর্ত মেনে নিলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চায় মস্কো। এছাড়া ইউক্রেনকে নিজেদের সামরিক বাহিনীর আকার কমানো এবং দেশটিতে রুশভাষীদের বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে ক্রেমলিনকে। ইউক্রেনের 18% অঞ্চল এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের পুরোটাই দখল করে নেয় রুশ বাহিনী। আর দেশটির দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চলের 80% এবং জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের 70% বেশি রাশিয়ার দখলে। এছাড়া খার্কিভ ও মিকোলাইভের 3% কিছুটা কম এলাকা নিয়ন্ত্রণ করেছে মস্কো। সব মিলিয়ে ইউক্রেনের 1,10,000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। অপরদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের মাত্র 650 বর্গ কিলোমিটারের মতো নিয়ন্ত্রণ করছে কিয়েভ। সূত্রে তথ্য বলছে, পুতিন আসলে এমন একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে পারেন যাতে দোনেস্ক, লুহান্স্ক ও জাপোরিঝিয়া ও খেরসনের বেশিরভাগ অঞ্চল মস্কোর অধীনে থাকবে। এতে পূর্ব ইউক্রেনের রুশভাষী ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত হবে। এখন দেখার বিষয়, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়ার দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন কিনা। আর সত্যিই যদি যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া, তাহলে বিশ্ববাসীর বাহবা পেতে যাচ্ছেন ট্রাম্প, যা নিয়ে থাকবে না কোনো সন্দেহ।